আলী লাগবে সবাই একটু খেয়াল করি, আই চার্জার রিডিং আর পাওয়ার সাপ্লাই রিডিং এইগুলা হচ্ছে 60% রাইট। কত পার্সেন্ট? 60%। আই চার্জার এবং পাওয়ার সাপ্লাই আপনাকে সঠিক কোনো ডিসিশন দিতে পারবে না, তবে কাজের সুবিধার্থে ওরা আপনাকে একটা পারফেক্ট আমি যেটা দেবো এটা 80% কারেক্ট। ওকে, যদি কোনো সেটে আমরা 0.00 অ্যাম্পিয়ার পাই, এর মানে আমরা ধরে নেব এক নম্বরে ই বাস লাইন কাটা, ই বাস লাইন কাটা। দুই নম্বর ওই শর্ট আছে, মাদারবোর্ড শর্ট ফুল শর্ট, ফুল শর্ট হোক আর লিকেজ শর্ট আছে। ক্লিয়ার? 0.1 এম্পিয়ার, 0.1 যখন আপনার মাদারবোর্ডে 0.1 তো 0.1 আসবে, তখন আমরা শিওর থাকবো যে র্যামের সমস্যা। কি সমস্যা? র্যামের। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, আমরা ডাবল ডেকার সিপিইউ অর্থাৎ একটা সিপিইউর উপরে আরেকটা সিপিইউ থাকে কিনা? এই সিপিইউটা যখন রিভলভ করি তখন আমাদের মনে করি সিপিইউটা রিভলভ করে বসানো, এর উপরে কি এবার র্যাম বসাবো না? র্যাম এখনো বসাইনি। এমন অবস্থায় আমরা যদি চার্জারটা ইন করি তাহলে আমাদের আসবে 0.1। কেন আসতেছে 0.1? র্যাম নাই, র্যাম ডিসকানেক্ট, অর্থাৎ র্যাম যদি নষ্ট হয় তাও 0.1। তো সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে আমাদের কিসের সমস্যা? র্যামের সমস্যা। এইটা একটা কানেক্ট রিডিং, এটা আপনি 100% কানেক্ট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, র্যামের সাথে সম্পর্ক আছে, সিপিইউ সমস্যা সম্পর্ক আছে না? তো যদি র্যামের লাইনগুলো সিপিইউ থেকে ডিসকানেক্ট হয় তাহলেও তো আমাদের হচ্ছে এই 0.1 আসতে পারে, তাই না? এবার আমাদের 0.2 যখন আসবে তখন আমরা বুঝবো যে এলডিও সাপ্লাই আমরা চিনি কোনটা? এলডিও ভোল্টেজ পাওয়ার আইসির আউটপুটে বাক ভোল্টেজ বাদে যে ভোল্টেজ তৈরি হয় সেটা এলডিও ভোল্টেজ না? সেই এলডিওতে না হায়ার এলডিও লোয়ার এলডিও বাক ভোল্টেজ, আর এটা হচ্ছে এলডিও ভোল্টেজ। বুঝতে পারছি? তো সেই এলডিও লাইনগুলোতে ক্যাপাসিটর থাকে না? ওই ক্যাপাসিটর যদি শর্ট থাকে তাহলে আমাদের 0.2 আসবে। কি আসবে? 0.2 আসবে। যদি ফ্লাকচুয়েট অর্থাৎ আপ ডাউন রিডিং আসে তাহলে বুঝবো ওই সেটার মধ্যে কি আছে? শর্ট আছে। যদি 0.6 আসে, 0.6, এই 0.6 মানে এক নাম্বার স্লো চার্জ। দুই নাম্বার, এটা কি আমরা কি বুঝবো? চার্জিং আইসি ভালো, চার্জিং আইসি ভালো আছে। যদি 0.6 আসে তার মানে আমরা ধরে নেবো ওই সাথে চার্জিং আইসি ভালো। তিন নাম্বার, আমরা ধরে নেবো টার্গেট করবো সিপিইউ খারাপ, সিপিইউ এন্ড ইএমএমসি খারাপ এন্ড সফটওয়্যার রিলেটেড প্রবলেম, বুঝতে পারছি? এবার 0.6 যখনই আসবে তখনই আমরা যদি ওই সেটটা জ্যান্ত থাকে তাহলে বুঝবো স্লো চার্জিং, আর যদি মারা যায় তাহলে বুঝবো ওই সেটের চার্জিং আইসি কনফার্ম ভালো আছে, ঠিক আছে? এবং এটা সিপিইউ এবং ইএমএমসি সফটওয়্যার রিলেটেড প্রবলেম, অর্থাৎ এগুলো সংকেত। এগুলো কি সংকেত? এবার আসেন 1.6 কি আছে? 1.6 যদি কোনো সেটে 1 পয়েন্টের উপরে যায় তাহলে আমরা বুঝবো ওই সেট চালু। এই সেট কি চালু? ওকে, ওই সেট 1.6 মানে 1 পয়েন্টের উপরে ভোল্টেজ হলে কি ভাববো? ওকে। এবার একটু খেয়াল করি,
এখানে কি 0.3 0.5 0.7 আছে, রিডিং আছে আছে 0.3 তে আপনার যে কোনো সমস্যা হয়ে যাবে। 0.3 তে 0.7 0.3 0.5 এগুলো কোনো মাপ নাই। ওর কোনো মাপ নাই। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই রিডিং লাগে না, আমরা এই রিডিং বাদে ফোন ঠিক করতে পারি। আচ্ছা, এবার আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে 0.4 কত 0.4 যদি আসে, এটা কোথাও নাই। এক নাম্বার আমরা বুঝে নেব ব্যাটারি খারাপ। কি খারাপ? ব্যাটারি খারাপ বা ডাউন হয়ে যায় না, ব্যাটারি ভোল্টেজ ডাউন হয় জানি। 2 নাম্বার ব্যাটারি, 1 নম্বরে ব্যাটারি খারাপ 0.4 ভোল্টেজ, তাই তো 2 নম্বরে শর্ট আছে সেটার মধ্যে, আর 3 নম্বরে সিপিইউ প্রবলেম। শেষ দেখেন। আচ্ছা, এবার পাওয়ার সাপ্লাই দিচ্ছি। পাওয়ার সাপ্লাই আমাদের এখানে যে ডিসি রিডিং আছে, এই রিডিংটা, তাই তো মনে করেন এক থেকে 200 কত 1 থেকে 200, অর্থাৎ যদি আমরা 1 থেকে 30 আর 30 থেকে 50 51 থেকে 151 ডিসি রিডিং, এটা হচ্ছে আমাদের চার্জিং এসি, এটা হচ্ছে আমাদের পাওয়ার এসি, নিউ ডিসি রিডিং যদি 1 থেকে 30 এর ভিতরে হয়, তাহলে আমরা বলবো ওই সেটের, আমরা সন্দেহ করবো ওই সেটের চার্জিং এসি খারাপ থাকতে পারে। যদি 30 থেকে 50 এর ভিতরে হয়, আমরা সন্দেহ করবো পাওয়ার এসি খারাপ হতে পারে। যদি 50 থেকে 150 এর ভিতরে হয়, আমরা সন্দেহ করবো ওই সেটে কি সিপিইউ খারাপ। আর যদি 150 থেকে 200 হয়, ওই সেটের ইএমসি খারাপ। এটা একটা স্ট্রাকচার। আর ডিটেইলস তো আমি দিছি। এখানে সবচেয়ে বড় একটা কনফিউশনের ব্যাপার হচ্ছে, আমরা দেখব যে একটা সেট আসছে, সেটটার বয়স ধরেন 10 বছর। কয় বছর? 10 বছর আগের ফোন। 10 বছর আগের ফোনও আপনার কাছে আসছে ডেট। কি আসছে? ডেট। তখন আপনি ধরে নেবেন ওই সেটের ইএমসি খারাপ। কি খারাপ? কারণ আমাদের যে সেটের ইএমসি প্রতি বছর ক্ষয় হয়, প্রতি বছর ক্ষয় হয়ে থাকে। আর যদি কোনো সেট ধরেন একটা সেট নিয়ে আসছে, গতকালকে কিনছে S24 আলট্রা, আজকে আপনার কাছে আসছে, তখন বুঝবেন ওই সেটে ইএমসি ভালো। কি খারাপ? সিপিইউ। কথা কি ক্লিয়ার? ডান। এটুকু বুঝলেই না।